안녕하세요 여러분, রাকিব입니다। হ্যালো এভরিওয়ান, আই এম রাকিব। আজকের ভিডিওতে আমরা শিখব কোরিয়ান ভাষার মাসের নাম এবং তারিখ, অর্থাৎ কোরিয়ান ভাষায় মাসের নামগুলো কিভাবে বলে এবং তারিখটা কিভাবে বলে। তাই আপনি যদি কোরিয়ান ভাষায় এই মাসের নাম এবং তারিখ না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন। তাহলে ইনশাআল্লাহ এই একটি ভিডিও দেখলে আপনি কোরিয়ান ভাষায় মাসের নাম এবং তারিখ সহজে বলতে পারবেন। তবে তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনি যদি খুব সহজে কোরিয়ান ভাষার মাসের নাম এবং তারিখ শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই কোরিয়ান ভাষার সাইনো কোরিয়ান সংখ্যা জানতে হবে। অর্থাৎ সাইনো কোরিয়ান সংখ্যাটা যদি আপনি খুব ভালোভাবে জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব ইজি হয়ে যাবে এবং আপনি খুব সহজে বুঝতে পারবেন। তাই আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি কোরিয়ান ভাষার সাইনো কোরিয়ান সংখ্যা না জানেন আমি সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি এই ভিডিওটি স্কিপ করে সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উয়ল। এই উয়ল মানে হলো মাস, অর্থাৎ আমরা বলি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, অর্থাৎ প্রত্যেকটা মাসের শেষে কি রয়েছে? মাস রয়েছে। একই রকমভাবে কোরিয়ান ভাষাভাষী লোকেরাও এই উয়ল মানে হলো মাস, অর্থাৎ প্রত্যেকটা মাসের শেষে এই উয়ল ব্যবহার করে। তবে তাহলে তার আগে কি হবে? তার আগে হলো আমরা বলি জানুয়ারি মাস, কিন্তু কোরিয়ানরা বলে এক মাস। আমরা বলি ফেব্রুয়ারি মাস, কিন্তু কোরিয়ানরা বলে 2 মাস, অর্থাৎ এক মাস মানেই জানুয়ারি মাস, 2 মাস মানেই ফেব্রুয়ারি মাস। তাহলে আমরা যদি এই উয়লের আগে একটা এক বসাই তাহলে কি হয়ে যাবে? এক মাস, অর্থাৎ জানুয়ারি মাস। তাহলে এখানে আমরা কোন কোরিয়ানটা ব্যবহার করব? এখানে আমাদেরকে সাইনো কোরিয়ান ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি সাইনো কোরিয়ানে এককে কি বলা হয়? ইল। ইল মানে কি? এক। এই ইলের পরে যদি আমরা উয়ল বসাই তাহলে কি হয়ে যাবে? এক মাস, অর্থাৎ জানুয়ারি মাস। তাহলে উচ্চারণটি কি হবে? ইল উয়ল না, উচ্চারণটি হবে ইরুয়ল। ইরুয়ল জানুয়ারি মাস, ইরুয়ল জানুয়ারি মাস। এখন যদি আমরা ফেব্রুয়ারি মাস বলতে যাই তাহলে কিভাবে বলবো? ই উয়ল ফেব্রুয়ারি মাস। তাহলে ইরুয়ল জানুয়ারি মাস, ইউয়ল ফেব্রুয়ারি মাস। তাহলে মার্চ মাস কিভাবে হবে? সাম উয়ল, কিন্তু উচ্চারণটা হবে কি? সামুয়ল, সামুয়ল, সামুয়ল। এরপরে এপ্রিল মাস। এপ্রিল মাসটা কিভাবে হবে? সা উয়ল। তাহলে কি হবে? সা উয়ল, সা উয়ল এপ্রিল মাস। এরপরে রয়েছে মে মাস। তাহলে মে মাসটাকে আমরা কিভাবে বলবো? ও উয়ল, ও উয়ল, ও উয়ল মে মাস। এরপরে রয়েছে কোন মাস? জুন মাস। তাহলে জুন মাসকে আমরা কিভাবে বলবো? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাইনো কোরিয়ানের 6কে কি বলা হয়? ইউক। কি বলা হয়? ইউক। তবে মাসের নাম বলার ক্ষেত্রে এই ইউকের নিচে যে ভাতচিমটি রয়েছে এই ভাতচিমটি থাকবে না। আমি আবার বলছি, মাসের নাম বলার ক্ষেত্রে এই ইউকের নিচে যে ভাতচিমটি রয়েছে এই ভাতচিমটি থাকবে না। তাহলে উচ্চারণটি কি হবে? ইউ উয়ল, ইউ উয়ল, ইউ উয়ল, ইউ উয়ল। এই ইউ উয়ল মানে কি? এই ইউ উয়ল মানে হলো জুন মাস। এরপরে হলো জুলাই মাস। তাহলে আমরা জুলাই মাসটা কিভাবে বলবো? ইয়েস, ছিল উয়ল, কিন্তু উচ্চারণ হবে ছিরুয়ল, ছিরুয়ল, ছিরুয়ল জুলাই মাস। এরপরে হলো আগস্ট মাস। তাহলে আগস্ট মাসটা আমরা কিভাবে বলবো? ইয়েস, ফাল উয়ল, ফাল উয়ল, কিন্তু উচ্চারণ হবে ফারুয়ল, ফারুয়ল, ফারুয়ল। ফারুয়ল অর্থ কি? আগস্ট মাস। এরপরে রয়েছে সেপ্টেম্বর মাস। তাহলে আমরা সেপ্টেম্বর মাস কিভাবে বলবো? ইয়েস, তাহলে সেপ্টেম্বর মাস হবে খু উয়ল, খুয়ল, খুয়ল সেপ্টেম্বর মাস। এরপরে হলো অক্টোবর মাস। তাহলে আমরা অক্টোবর মাসকে কিভাবে বলবো? আমরা জানি সাইনো কোরিয়ানে শিপকে বলা হয় 10, কিন্তু মাস বলার সময় এই শিপের নিচে যে ভিউপটি রয়েছে এই ভিউপটি থাকবে না। তাহলে উচ্চারণটি হবে কি? শি উয়ল, শি উয়ল, শি উয়ল, শি উয়ল। এই শি উয়ল মানে কি? অক্টোবর মাস। তাহলে আমাদের মনে রাখতে হবে 6 মাস এবং 10 মাস যখন আমরা বলবো তখন কি নিচের যে ভাতচিম ছিল এই ভাতচিম দুটি থাকবে না।
এরপরে রয়েছে নভেম্বর মাস। তাহলে আমরা এই নভেম্বর মাস কিভাবে উচ্চারণ করব? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শিব ইল ওয়াল, কিন্তু এর উচ্চারণ হবে শিবির ওয়াল, শিবির ওয়াল, শিবির ওয়াল। এই শিবির ওয়াল অর্থ হলো নভেম্বর মাস। সবশেষ রয়েছে ডিসেম্বর মাস। তাহলে আমরা এই ডিসেম্বর মাস কিভাবে উচ্চারণ করব? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শিব ই ওয়াল, তাহলে উচ্চারণটি হবে কি শিবি ওয়াল, শিবি ওয়াল, শিবি ওয়াল। এই শিবি ওয়াল মানে হলো ডিসেম্বর মাস। শিবি ওয়াল অর্থ কি ডিসেম্বর মাস। তাহলে চলুন আমরা এখন একত্রে একবার প্র্যাকটিস করি। ইরওয়াল, ইরওয়াল, ইরওয়াল জানুয়ারি মাস। ইউয়াল, ইউয়াল, ইউয়াল ফেব্রুয়ারি মাস। সামুয়াল, সামুয়াল, সামুয়াল মার্চ মাস। সাউয়াল, সাউয়াল, সাউয়াল এপ্রিল মাস। ওউয়াল, ওউয়াল, ওউয়াল মে মাস। ইউয়াল, ইউয়াল, ইউয়াল জুন মাস। আমাদেরকে মনে রাখতে হবে জুন মাস বলার সময় নিচের যে ভাতচিম ছিল এই ভাতচিমটি থাকবে না, তাহলে উচ্চারণ হবে কি ইউ ওয়াল। তাহলে একসাথে বলি ইউ ওয়াল, ইউ ওয়াল, ইউ ওয়াল জুন মাস। ছিরুয়াল, ছিরুয়াল, ছিরুয়াল জুলাই মাস। ফারুয়াল, ফারুয়াল, ফারুয়াল আগস্ট মাস। খুওয়াল, খুওয়াল, খুওয়াল সেপ্টেম্বর মাস। শি ওয়াল, এখানেও কি নিচের ভাতচিমটি থাকবে না, তাহলে উচ্চারণ হবে কি শি ওয়াল, শি ওয়াল, শি ওয়াল, শি ওয়াল অক্টোবর মাস। শিবির ওয়াল, শিবির ওয়াল, শিবির ওয়াল, শিবির ওয়াল নভেম্বর মাস। শিবি ওয়াল, শিবি ওয়াল, শিবি ওয়াল ডিসেম্বর মাস। এই 12টি মাস যদি আপনি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে আয়ত্ত করতে পারবেন। তবে মনে রাখতে হবে শুধুমাত্র 6 মাস এবং 10 মাসের সময় নিচের যে ভাতচিমটি ছিল এই ভাতচিমটি থাকবে না। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইল। এই ইল মানে হলো তারিখ। ইল মানে কি তারিখ। তবে ইলের আরও দুটো অর্থ রয়েছে। এই ইল অর্থ হলো কাজ আর এই ইল অর্থ হলো এক, কিন্তু এখানে আমরা এই ইল মানে তারিখ হিসেবে ব্যবহার করব। তাহলে তারিখ বলার সময় কোন কোরিয়ান ব্যবহার করা হয়? তারিখ বলার সময়ও সাইনো কোরিয়ান ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা জানি সাইনো কোরিয়ানে এক মানে কি ইল। এই একের পরে যদি আমরা আবার ইল বসাই তাহলে কি হয়ে যাবে এক তারিখ। তাহলে আমরা জানি ইল মানে এক, আবার ইল মানে কি তারিখ। তাহলে এই উচ্চারণটা কি হবে ইল ইল না, উচ্চারণটি হবে ইরিল। ইরিল মানে কি 1 তারিখ। আমরা যদি 2 তারিখ বলতে যাই তাহলে কিভাবে বলবো ই ইল। আমরা যদি 3 তারিখ বলতে যাই সাম ইল, কিন্তু উচ্চারণ হবে কি সামিল, সামিল। যদি 4 তারিখ বলতে চাই তাহলে হবে কি সা ইল, সা ইল। এখন যদি আমরা 5 তারিখ বলতে চাই তাহলে কিভাবে বলবো ও ইল, ও ইল অর্থ কি 5 তারিখ। যদি আমরা 10 তারিখ বলতে চাই তাহলে কিভাবে বলবো শিব ইল, কিন্তু উচ্চারণ হবে কি শিবিল, শিবিল, শিবিল 10 তারিখ। এখন যদি আমরা 15 তারিখ বলতে চাই তাহলে কিভাবে বলবো শিব ও ইল, কিন্তু উচ্চারণ হবে কি শিব ইল, শিব ইল, শিব ইল 15 তারিখ। শিব ইল মানে কি 15 তারিখ। এখন যদি আমরা 20 তারিখ বলতে যাই তাহলে কিভাবে বলবো ই শিব ইল, ইশিব ইল, কিন্তু উচ্চারণ হবে কি ইশিবিল, ইশিবিল। এই ইশিবিল শব্দের অর্থ কি 20 তারিখ। ইশিবিল শব্দের অর্থ 20 তারিখ। এখন যদি আমরা 22 তারিখ বলতে যাই তাহলে কিভাবে বলবো ই শিব ই ইল, কিন্তু উচ্চারণ হবে কি ইশিবি ইল, ইশিবি ইল, ইশিবি ইল 22 তারিখ। এরপরে যদি আমরা 25 তারিখ বলতে চাই তাহলে কিভাবে বলবো ই শিব ও ইল, তাহলে উচ্চারণ হবে কি ইশিবো ইল, ইশিবো ইল, ইশিবো ইল 25 তারিখ। ইশিবো ইল অর্থ কি 25 তারিখ। এরপর আমরা যদি 30 তারিখ বলতে যাই তাহলে কিভাবে বলবো সাম শিব ইল, অর্থাৎ আমাদেরকে আগে 30 বসাতে হবে তারপরে তারিখ বসাতে হবে, তাহলে উচ্চারণ হবে কি সাম শিব ইল, কিন্তু উচ্চারণ হবে সাম শিবিল 30 তারিখ। এখন যদি আমরা 31 তারিখ বলতে যাই তাহলে কিভাবে বলবো সাম শিব ইল ইল, কিন্তু উচ্চারণ হবে সাম শি বি রিল, সাম শিবিরিল, সাম শিবিরিল, সাম শিবিরিল
অর্থ কি 31 তারিখ। তাহলে আমরা যদি কয়েকবার প্র্যাকটিস করি তাহলে এটা কি আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। ভিডিওটি আপনি কয়েকবার টেনে টেনে দেখবেন তাহলে খুব সহজ হয়ে যাবে, অথবা খাতায় নোট করে করে লিখবেন তাহলে খুব সহজে আপনি আয়ত্ত করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনি খুব ভালোভাবে দেখেন তাহলে আপনি যদি ইপিএস টপিক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিও থেকে একটি প্রশ্নের আনসার করতে পারবেন, আর এই একটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি 5 মার্ক পেয়ে যাবেন। অর্থাৎ কোরিয়ান ভাষার যে সিবিটি পরীক্ষা হয় এই সিবিটি পরীক্ষায় এই মাস এবং তারিখ থেকে একটি প্রশ্ন থাকে, আর আপনি এই ভিডিওটা ভালোভাবে দেখলে এই প্রশ্নটার উত্তর খুব সহজে দিতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আপনি আমাদের সকল ভিডিও সবার আগে পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। 안녕히 계세요।